হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন। আজকে আমি ডিমের চপ বানাবো বা ডিমের পকোড়া বানাবো। খেতে ভীষণ ভালো হয়, গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে আর বানানো কিন্তু একেবারেই সহজ। ডিমের চপের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অতি অবশ্যই করে লাইক করবেন, আর চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওর দিকেই কিন্তু চলে যাচ্ছি, মানে রেসিপির দিকে চলে যাচ্ছি। এখানে আমি 2 টুকরো ডিম নিয়ে নিয়েছি, মাছের ডিম, আর ডিমটা কিন্তু একদম ফ্রেশ আছে, খুব ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। এইরকম ফ্রেশ ডিমেরই যদি চপ বানানো যায় তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো হয়। এখানে আমি 1.5 খানা পরিমাণে পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজটাকে খুব ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে উপর থেকে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। যদি বাচ্চারা খায় ঝালটা কিন্তু একটু কমিয়ে দেবেন। আর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, খুবই অল্প সামান্য পরিমাণে কিন্তু দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, খুবই সামান্য পরিমাণে কিন্তু দিলাম, 1/2 চামচেরও কম। এখন হাত দিয়ে কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নেব। এখানে লঙ্কার গুঁড়ো কিন্তু দেওয়া যেতে পারে। যেহেতু বাড়িটা একটু ছোটোই রয়েছে তাই জন্য একটু সাবধানে সুন্দর করে কিন্তু মাখিয়ে নেব ডিমটা আর পেঁয়াজগুলোর সঙ্গে। ডিমের চপ বানানো কিন্তু খুবই সহজ, আর খেতেও কিন্তু গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। তো খুব সুন্দর করে দেখুন এইভাবে কিন্তু পেঁয়াজটার সঙ্গে মশলাগুলোর সঙ্গে খুব সুন্দর করে ডিমটা কিন্তু মাখিয়ে নিতে হবে। আর মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেওয়ার কোনো দরকার নেই, সাথে সাথেই কিন্তু ভেজে নেওয়া যাবে। তো খুব সুন্দর করে দেখুন মাখানোটা হয়ে গেছে। এখন চপটা ভাজবার জন্য কিন্তু রেডি। কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে ওদিকে। আজকে বড়াটা কিন্তু আমি সর্ষের তেলে ভাজবো, সাদা তেলেও কিন্তু ভাজা যেতে পারে। তেলটা দেখুন গরম হয়ে গেছে, একটু চতুর্দিকে স্প্রেড করে দিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তারপর গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে দিতে হবে। তো আমি একটু বড় বড় করেই তৈরি করব, আপনারা চাইলে সাইজটা আপনারা ছোটো বড় করে নিতে পারেন। তো যে কয়েকটা ধরছে সে কয়েকটাই কিন্তু দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। প্রথমে 4টেকে দিয়ে নিলাম। ছোটো করে বানালে অনেকগুলোই হতো, একটু কিছুক্ষণ কিন্তু হতে দেব, তারপর কিন্তু উল্টে দেব। এক সাইড বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে কিন্তু একটা সাইড বেশি লাল হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। আর উনুনের জালটা মিডিয়ামে রেখেই কিন্তু বড়াটাকে তৈরি করতে হবে, কারণ আমি একটু বড় বড় করে বানাচ্ছি, ভিতরটা কিন্তু নইলে কাঁচা থাকবে। এবার এই সাইডটা উল্টে দিয়েছি, কিছুক্ষণ আবার রেখে দেবো। এইভাবে উল্টে পাল্টে কিন্তু সুন্দর করে লালচে কালার করে ভেজে নিতে হবে। খুবই সহজ বন্ধুরা, আপনারা কিন্তু অতি অবশ্যই বানিয়েছেন। তো দেখুন এরকম করে সুন্দর করে কালার কিন্তু একটা এসে গেছে। এইভাবে সুন্দর করে এপিট এপিট কিন্তু লাল করে ভেজে নিয়েছি। এবার কিন্তু তুলে নেব। তো তেলটা খুব সুন্দর করে ঝারিয়ে নিতে হবে, নিয়ে কিন্তু তুলে নেব। আর বাকি যে ডিমের চপগুলো রয়েছে, মানে ডিমের ব্যাটারটা যেটা রয়েছে সেটা কিন্তু ওইগুলো থেকে আবার তৈরি করে নেব। এবার এইগুলোকে তেলটা ঝারিয়ে তুলে নিচ্ছি। বাকি ডিমের চপগুলোকে একই রকমভাবে রেডি করে নিচ্ছি। দুটোকে দিয়ে দিলাম, দিয়ে এটাকে হওয়ার জন্য একটু সময় দেবো, দিয়ে উল্টে পাল্টে কিন্তু লালচে কালার করে ভেজে নেব। এক সাইডটা হয়ে গেছিলো সেই জন্য উল্টে দিয়েছি। এভাবে উল্টে পাল্টে লালচে কালার করে ভেজে নিতে হবে। তো এগুলো কিন্তু রেডি হয়ে গেছে, এখন তেলটা ঝারিয়ে কিন্তু তুলে নিতে হবে। এটা একটু বেশি লাল হয়ে গেছে, তাই এটাকে তুলে নেব। তেলটা ঝারিয়ে তুলে নিচ্ছি, সবগুলোকে একত্রিত করে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন সবগুলো ডিমের চপকে তৈরি করে নিয়েছি। আমার মোট 6টা ডিমের চপ হয়েছে, বড় বড় করে বানিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন, গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। আজকে ডিমের চপের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অতি অবশ্যই কিন্তু লাইক করবেন। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব আমি অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজ তাহলে আসলাম।